বন্ধুরা, সম্পূর্ণ পর্বটি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নিজের ভালোবাসার মানুষের বিয়ে অন্য কারো সাথে ঠিক হচ্ছে, এর চেয়ে বড় কষ্ট আর কি হতে পারে। আজকের পর্বে ঠিক সেটাই ঘটল কুসুমের সাথে। মায়ের জেদ আর শঙ্কর কাকার অপমানের হাত থেকে বাঁচাতে আয়ুষ নিল এক চরম সিদ্ধান্ত। কুসুমের চোখের সামনে আয়ুষ কথা দিল মেঘাকে বিয়ে করার। কিন্তু এনগেজমেন্টের পোশাক বাঁচতে গিয়ে আয়ুষ যা বলল কুসুমকে, তা শুনে আপনার চোখে জল আসতে বাধ্য। কি এমন হলো আয়ুষ আর কুসুমের মধ্যে, জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, আজকের পর্বটা শুরুই হয় এক চরম উত্তেজনা দিয়ে। মন্দিরের ঘটনাকে কেন্দ্র করে ইন্দ্রাণী দেবী এতটাই রেগে যান যে তিনি শঙ্কর কাকাকে শাস্তি দিয়ে বসেন। আয়ুষ হাজার চেষ্টা করেও মাকে শান্ত করতে পারে না। শেষমেশ বাবার বয়সেই শঙ্কর কাকার অপমান আর মায়ের জেদের কাছে হার মানে আয়ুষ। সে কথা দেয়, মা যেই তারিখ ঠিক করবেন সেই তারিখেই সে মেঘাকে আংটি পরাবে। এই কথাটা কুসুমের বুকে তীরের মতো বিঁধল। একদিকে বাবার অপমান, অন্যদিকে ভালোবাসার মানুষের অন্য কারো হয়ে যাওয়া। কুসুমের কান্না দেখার মতো ছিল না। ইন্দ্রাণী দেবীও সময় নষ্ট না করে বংশের ঐতিহ্যবাহী গয়না মেঘার হাতে তুলে দিলেন। যে গয়না পাওয়ার কথা ছিল কুসুমের, তা আজ মেঘার গলার শোভা। কিন্তু আসল নাটকীয় মুহূর্তটা আসে যখন ঋষি তার ঘরে এনগেজমেন্টের শেরওয়ানি বাঁচতে যায়। সে কুসুমকে ডেকে বলে তার জন্য পছন্দ করে দিতে। কুসুম যখন বলে, আমার আর সেই অধিকার নেই ছোট সাহেব, তখন আয়ুষ অসহায় হয়ে বলে, তুমি আমার অভ্যেস কুসুম, তোমাকে ছাড়া আমার চলে না। আয়ুষের এই কথা প্রমাণ করে সে বিয়েটা হয়তো মেঘাকে করছে, কিন্তু মনটা পড়ে আছে কুসুমের কাছেই। ঠিক সেই মুহূর্তে মেঘা ঘরে প্রবেশ করে, আর কুসুম সেখান থেকে সরে যায়। এক অদ্ভুত টানাপড়নের মধ্যে দিয়ে শেষ হয় আজকের এই ধামাকা পর্ব। ভালোবাসা, দায়িত্বের এই লড়াইয়ে আয়ুষ শেষ পর্যন্ত কাকে বেছে নেবে? কুসুম আর আয়ুষের এই অসম্পূর্ণ প্রেম কি পূর্ণতা পাবে? সব আপডেট সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।